হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের এই এডুকেশন অ্যান্ড কেরিয়ার ইউটিউব চ্যানেলেতে। আজকে আমরা নিয়ে এসেছি এসবিআই এর ৮৫০০টি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন। প্রত্যেক দিন নতুন নতুন সরকারি চাকরির ভিডিও পেতে এবং স্কলারশিপ এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং অল নোটিফিকেশান অন করে রাখুন। বন্ধুদের শেয়ার করে জানার সুযোগ করে দিন। তো এখন আমরা যে নোটিশটির উপরে আছি সেটি হলো বেরিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে, সেন্ট্রাল রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন ডিপার্টমেন্ট, কর্পোরেশন সেন্টার, মুম্বাই। তো এখানে ফোন নাম্বার এবং ইমেল আইডিও দেওয়া আছে। তো এখানে যে নোটিফিকেশানটি বেরিয়েছে সেটি এঙ্গেজমেন্ট ফর অ্যাপ্রেন্টিসশিপ আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট, অর্থাৎ অ্যাপ্রেন্টিসশিপে নিয়োগ করা হবে, যেটি 3 ইয়ারের অ্যাপ্রেন্টিসশিপ হবে এবং অনলাইনে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে 20/11/2020 থেকে এবং এটির শেষ ডেট 10/12/20, অর্থাৎ ডিসেম্বরের 10 তারিখে এর রেজিস্ট্রেশন শেষ হয়ে যাবে এবং অনলাইন এক্সামিনেশন আশা করা যায় যে জানুয়ারি মাসে, 21 সালের জানুয়ারি মাসে হবে। তো এখানে সম্পূর্ণ অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 এর যে অ্যাক্ট সেটি অনুযায়ী নিয়োগ করা হচ্ছে। এখানে ক্যান্ডিডেটকে যে বিভিন্ন ক্যান্ডিডেটদের যে ভ্যাকেন্সি আছে, যে বিভিন্ন স্টেটে ওয়াইজ এখানে দেওয়া আছে। তো এখানে দেখে নিয়ে যে ওয়েস্ট বেঙ্গলের জন্য আছে। ওয়েস্ট বেঙ্গলের জন্য আপনাকে অবশ্যই বেঙ্গলি বা নেপালি ভাষা জানতে হবে, তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি আছে এবং টোটাল 480টি এখানে ভ্যাকেন্সি আছে। এবং যে এখানে দেওয়া আছে যে স্টেট ওয়াইজ কোন জেলাতে কটি ট্রেনিং সিট খালি আছে এখানে দেওয়া আছে। প্রত্যেক গুজরাটের জন্য যেমন 480টি, এখানে কোন কোন জেলায় কটি ভ্যাকান্সি আছে এখানে দেওয়া আছে। তো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখতেই পাচ্ছেন 480 মোট ভ্যাকান্সি। তো আলিপুরদুয়ারে 6টি, বাঁকুড়ে 28টি, বীরভূম 21টি, কোচবিহার 11টি, দক্ষিণ দিনাজপুর 13টি, এভাবে প্রত্যেকটি জেলার কটি করে ট্রেনিং সিট খালি আছে এখানে দেওয়া আছে। তো প্রত্যেকটি ক্যান্ডিডেট 3টি করে ট্রেনিং এর জেলা চুজ করতে পারবেন। তো আপনাদের ওই 3টি জেলার মধ্যে যে কোনো একটিতে ট্রেনিং করতে পাঠানো হবে, অথবা স্টেট ব্যাঙ্ক নিজে অন্যান্য ওই 3টি জেলা ছাড়াও অন্যান্য ব্যাংকে পাঠাতে পারে, বা কিন্তু ওই আপনার সিলেক্ট করা 3টি জেলাতেই ম্যাক্সিমাম টাইমে পাঠাবার চান্স আছে। তো এবার এখানে এজ আছে, এজ মিনিমাম এজ 20 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 28 বছর হতে হবে এবং এজ ক্যালকুলেশন করতে হবে 31/10/20, এই তারিখ অনুযায়ী আপনাকে এজ ক্যালকুলেশন করতে হবে। এবং ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন। তো এখানে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস করতে হবে যে কোনো শাখায়, কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে। তারপরে এখানে ট্রেনিং ডিউরেশন দেওয়া আছে 3 ইয়ার, অর্থাৎ আপনাকে 3 ইয়ার ট্রেনিং দেওয়া হবে। এখানে প্রথম বছর 15,000 টাকা পার মান্থ, সেকেন্ড বছর 16,500 টাকা পার মান্থ এবং তৃতীয় বছর 19,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এবং এখানে সিলেকশন প্রসিডিওর হবে অনলাইন রিটেন টেস্টের মাধ্যমে, যেখানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন পড়বে। এখানে জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন, 25 মার্কস 15 মিনিট, জেনারেল ইংলিশ 25 মার্কস 25 মিনিট, এই 25 মার্কস 15 মিনিট, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25টি কোশ্চেন 25 মার্কস 15 মিনিট, রিজনিং অ্যাবিলিটি 25টি কোশ্চেন 25 মার্ক 15 মিনিট, টোটাল 100টি কোশ্চেন 100 মার্কস, 1 আওয়ার টাইম থাকবে। তো এখানে যে আপনার যে কাট অফ যে মার্কস থাকবে সেটি এক্সামের পর এসবিআই থেকে, অফিস থেকে ঠিক করা হবে কত কাট অফ আছে। তো এখানে আপনাদের স্টেট ওয়াইজ যে আপনাদের এক্সাম সেন্টার সেগুলি দেওয়া আছে। এখানে ওয়েস্ট বেঙ্গলের যে যেখানে যেখানে আপনাদের এক্সাম হবে সেগুলি হলো আসানসোল, দুর্গাপুর,
গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি। এবং এখানে কোনো এক্সাম সেন্টার চেঞ্জের কোনো রিকোয়েস্ট করা যাবে না। এবং আরেকটি এই অনলাইন টেস্টের পরে যারা এলিজিবল হবে সে সকল ক্যান্ডিডেট যারা 11-12 বাংলা নেই, যাদের 11-12 বা লোকাল ল্যাঙ্গুয়েজ যাদের নেই, 11-12 যাদের লোকাল ল্যাঙ্গুয়েজ নেই, যে লোকাল ল্যাঙ্গুয়েজের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, তাহলে সেই লোকাল ল্যাঙ্গুয়েজের জন্য আপনাকে একটি টেস্ট দিতে হবে। সেটি হবে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট। এবং তারপর মেডিকেল ফিটনেস টেস্ট হবে এবং আপনার মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য ফিস লাগবে। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 300 টাকা এবং এসসি এসটি পিডাব্লিউডি এর জন্য কোনো ফিস লাগবে না। এবং ক্যান্ডিডেটদেরকে এখানে যারা একবার অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে নিয়েছে তারা সেই সকল ক্যান্ডিডেটরা এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। কারণ আমরা জানি অ্যাপ্রেন্টিসশিপ রুল অনুযায়ী একবার অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকলে আপনি আর অ্যাপ্রেন্টিসশিপ করতে পারবেন না। এবং অ্যাপ্লাই করার জন্য আপনাকে এই ওয়েবসাইটগুলি নিচে যেগুলি দেওয়া আছে এই ওয়েবসাইটগুলি যে কোনো একটিতে গিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে, যেগুলির লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং অ্যাডমিট কার্ড পরীক্ষার অনলাইন এক্সামের এটি উপরিক্ত যে ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লাই করেছেন ওই ওয়েবসাইটেই আপনারা পেয়ে যাবেন এবং অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করা যাবে এই 2020 ডিসেম্বর মাসের লাস্ট উইকের দিকে। এবং প্রুফ অফ আইডেন্টি কার্ড হিসেবে আপনাকে একটি ফটো আইডেন্টি কার্ড আপলোড করতে হবে বা এক্সাম সেন্টারে নিয়ে যেতে হবে, যেটি হলো পাসপোর্ট বা আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স। এইগুলি আপনাকে একটি ফটো আইডেন্টি কার্ড হিসেবে এক্সাম সেন্টারে নিয়ে যেতে হবে এক্সাম দেওয়ার সময় অ্যাডমিটের সাথে। তো কোনো কিছু অসুবিধা হলে আপনারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করতে পারেন, আমরা অবশ্যই হেল্প করব।